ফেনীর সেই সবচেয়ে আলোচিত যে রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল হাজারী মারা গেছে প্রায় 2 বছর আগে। ওনাকে নিয়ে এখন পর্যন্ত সেই জল্পনা কল্পনা রয়ে গেছে রাজনৈতিক মহলে এবং সারা বাংলাদেশে। আমি এই মুহূর্তে কথা বলবো, আমার এক ভাই আছেন মুস্তাফিজ, আমি ওর সাথে কথা বলবো যে জয়নাল হাজারী সম্বন্ধে। আচ্ছা মুস্তাফিজ ভাই, জয়নাল হাজারী আপনাদের তো ফেনী এলাকা, ঠিক আছে, তো জয়নাল হাজারী কেমন লোক ছিল? জয়নাল হাজারী আসলে আমরা যখন ছোটোবেলা থেকে বেড়ে উঠি তখন থেকে জয়নাল হাজারীর নাম শুনে আসছি। আর ফেনী বা নোয়াখালী এই অঞ্চলের মানুষ জয়নাল হাজারীকে চিনেন না এমন মানুষ খুব কম। মানে আপনি ফেনীতে জন্মগ্রহণ করছেন বা নোয়াখালীতে ছিলেন, তার মানে জয়নাল হাজারীকে আপনি চিনতে বাধ্য। এখন বলতে পারেন যে জয়নাল হাজারীকে আমরা কোন অ্যাঙ্গেলে চিনি, সেটা কি আলোচিত নাকি সমালোচিত নাকি বিতর্কিত? আমরা কিন্তু 3 অ্যাঙ্গেলেই কিন্তু তাকে চিনি। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু তার যে পোস্টারের ছবি দেখতাম আর কি, একটা বল হাতে জয়নাল হাজারী দাঁড়িয়ে আছে, মাথায় একটা ক্যাপ, সাদা পাকা দাড়ি, তো একটা অন্যরকম একটা গেট আপ, যেটাকে আমরা বলি যে তামিল সিনেমার যে ভিলেন স্টাইল, সেই স্টাইলে কিন্তু তিনি চলাফেরা করতেন। তার উঠা বসা, তার কথাবার্তা সব কিছুই কিন্তু ওই রকম। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখি যে তিনি 2001 সালে যখন সরকার চেঞ্জ হয়, এর পরবর্তীতে তিনি ভারত চলে যান। পরবর্তীতে প্রায় দীর্ঘ 8-9 বছর কিন্তু তিনি দেশে ছিলেন না, তিনি ভারতে ছিলেন বা বাইরে, যেটা অনেকে বলেন যে তিনি পালিয়েছিলেন। কিন্তু বিষয় ওইটা না, বিষয় হচ্ছে তিনি যখন প্রত্যাবর্তন করলেন অর্থাৎ দেশে আসলেন, এর পরবর্তীতে তার যে উত্থানটা, আবার নতুন করে একটা গণজাগরণ, মানুষের সাথে আবার চলাফেরা, আবার কথাবার্তা, এটি আবার তরুণ প্রজন্ম কিন্তু পছন্দ করছে। কেমন পছন্দ করছে? যে তার একটা বিষয় আছে যে তিনি কখনো বিয়ে করেননি। তার একটা প্রেমিকা ছিল যে বিজু নাম, যে বিজু মুক্তিযুদ্ধের আগে থেকে তার সাথে প্রেম ছিল। যখন যুদ্ধ হয়, যুদ্ধের পর এক রাজাকারের সাথে তার প্রেম হয়ে বিয়ে হয়। তো পরবর্তীতে এই বিষয়টা জয়নাল হাজারীর মনে খুব দাগ কাটে এবং পরবর্তীতে আমরা যেটি দেখি যে তিনি এই দুঃখে এবং এই শোকে কিন্তু বিয়েটাই করলেন না। তো এটা একটা দিক ছিল যেটা অনেকেই এই স্টোরিটা কিন্তু বলতে এবং শুনতে পছন্দ করে। তো আরেকটা জিনিস আমি বলি আপনাকে, সেটা হচ্ছে আরেকটা তার স্টাইল, তার কথা বলার ধরন। দেখবেন যে তিনি তুমি করে কথা বলে, তিনি কিন্তু আপনি বা এই ধরনের সম্বোধনগুলো খুব কম। এখন আপনি বলতে পারেন যে এই যে তার তুমি সম্বোধনটা, এটা অনেকেই ভালোভাবে নিয়ে না, কিন্তু এই যে মানুষকে আপন করে নেওয়া, এই ক্ষমতাটা কিন্তু তার আছে। আর আরেকটা বিষয় যদি বলি যে তার সাথে কিন্তু আমার বেশ কয়েকবার দেখা হয়েছে এবং তার সাথে খুব ক্লোজলি, মানে খুব কাছাকাছি থেকে কথাও হয়েছে। এটা আমার জীবনের জন্য একটা স্মরণীয় ঘটনা। আচ্ছা, জয়নাল হাজারী ফেনী এলাকার, আপনাদের যে ফেনী এলাকার সব লোকই জয়নাল হাজারীকে অনেক ভয় পেত এবং মানে কানকোনায় শোনা যায় যে ফেনী এলাকার রাস্তাঘাট পর্যন্ত নাকি জয়নাল হাজারীর হুঙ্কারে কিংবা ভয়ে কাঁপত। মানে এটা কেমন? বিষয়টা হচ্ছে কি, আমি যখন তার সাথে দেখা করি, এর আগ পর্যন্ত আমি খুব ভয় ছিলাম যে এই লোকটার সাথে আমার দেখা হবে বা দেখা হলে কি বলবো, বা দেখা হওয়ার পর আসলে বিষয়টা কেমন হয়। এটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর ছিল, যে খুব একটা টান উত্তেজনাকর মুহূর্ত ছিল। কিন্তু তার সাথে দেখা হয়, যে কোনো একটা পারপাসে দেখা হয়, সেটা তার একটা পত্রিকা আছে, আপনারা জানেন যে হাজারিকা প্রতিদিন, সেই পত্রিকার মানে পত্রিকা সংশ্লিষ্ট কাজে কিন্তু তার সাথে দেখা হয়। তো দেখা হওয়ার পর তিনি যেটা বলেন যে তোমাদের বাড়ি কোথায়? আমি ছিলাম, আমার এক ফ্রেন্ড ছিল তানভীর, তাকে সে বললো যে আমার বাড়ি কুমিল্লা। তো আমাকে জিজ্ঞেস করলে তোমার বাড়ি কোথায়, তুমি করে বলছে কিন্তু হঠাৎ করে, কিন্তু একদিনের পরিচয়। তো বললো যে তোমার বাড়ি কোথায়? আমি বললাম যে আমার বাড়ি ফেনীতে। তো তারপর পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলো, পড়াশোনা কোথায় করছি জিজ্ঞেস করলো, কী করি এটা জিজ্ঞেস করলো। এরপর আমি যখন বললাম যে আমি একটা সংবাদ মাধ্যমের সাথে আছি, কত টাকা পাও, এরকম করে জিজ্ঞেস করছে। আমি বলছি সামথিং, সামান্য একটু পাই, অত বেশি না। এই টাকা দিয়ে চলো, তোমার বিয়ে করছো, বিয়ে করো নাই কেন? মানে এই যে মানুষের সাথে মিশে যাওয়ার যে একটা ক্ষমতা, সেটা জয়নাল হাজারীর আছে। এবং কি তাকে তার প্রতি আমার যে ভয়টা ছিল, সেটা কিন্তু মুহূর্তের ভিতর কিন্তু উধাও হয়ে গেছে। এর পরবর্তীতে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার এক প্রেমিকা ছিল বিজু, এই ঘটনাটা একটা বলেন। আরও জিজ্ঞেস করলাম যে এই যে আপনি ফেনীতে যান, দীর্ঘদিন ফেনীতে যান না, আপনি কেন যান না, আপনি কি ভয়ে যান না? তিনি যেটি বললো যে বর্তমান ক্ষমতাসীন দল যারা রয়েছেন তাদের উদ্দেশ্য, তিনি যেটা বললেন যে সবার প্রতি তার একটা শ্রদ্ধা এবং কি তার একটা ভালোবাসার জায়গা আছে, এবং কি তার সম্পর্কে যে ভুল ধারণাগুলো, বিশেষ করে নিজাম হাজারী এবং কি জয়নাল হাজারীর ভিতর মানুষ কিন্তু একটু গুলিয়ে ফেলেন যে তাদের ভিতর একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক আছে বা তাদের ভিতর একটু দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব প্রত্যেকটা মানুষেরই থাকে, কিন্তু জয়নাল হাজারী যেটা বললো যে নিজাম হাজারী তার মতো করে ফেনীটাকে রক্ষা করছে যেভাবে তিনি করেছেন, এবং ফেনী কিন্তু সবসময় একটা
একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিন্তু ফেনীর রাজনীতি সবসময় হয়ে থাকে। তো সেই জয়নাল হাজারীর সময়টা যেমন ছিল, নিজাম হাজারীর সময়টাও কিন্তু ঠিক এইভাবেই চলছে। এবং তিনি কিন্তু জয়নাল হাজারী কিন্তু নিজাম হাজারী কিন্তু ব্যাপক প্রশংসা করছে, যেটি সচরাচর উনি ক্যামেরার সামনে এই কথাগুলো বলেন না, কিন্তু আমি অফ ক্যামেরা উনার কাছ থেকে বিশেষ করে ফেনীর রাজনীতি এবং ফেনীর আওয়ামী লীগের রাজনীতি এবং কি নিজাম হাজারী সম্পর্কে অনেক পজিটিভ কথাবার্তা বলছে এবং বলছে যে নিজাম হাজারী যেভাবে ফেনীকে নিয়ন্ত্রণ করছে, এভাবে না নিয়ন্ত্রণ করলে কিন্তু আওয়ামী লীগ টিকবে না, এটাও কিন্তু তিনি বলছে। কিন্তু সেটা পজিটিভও নিতে পারেন, আপনি নেগেটিভও নিতে পারেন, এই আর কি। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে জয়নাল হাজারী সম্বন্ধে, যে রাজনীতির ময়দানে কিংবা ফেনী অত্র অঞ্চলে সারা বাংলাদেশে জয়নাল হাজারীকে নিয়ে নানা রকম যে গুঞ্জন শোনা যায়, প্রায় 2 বছর হলো উনি মারা গেল, তারপরে অনেক আলোচিত এবং সমালোচিত। তো জয়নাল হাজারী ব্যক্তি হিসেবে কেমন আপনি মনে করেন? ব্যক্তি জয়নাল হাজারীকে চেনার জন্য আপনি 2 দিন বা 3 দিন বা 3-4 বার দেখা সাক্ষাতে কিন্তু মূল্যায়ন করা সম্ভব না, বা তাকে দূর থেকে দেখে আপনি ব্যক্তি জয়নাল হাজারীকে জাজ করতে পারবেন না। তিনি আমি যদি আমাকে বলেন যে তিনি কেমন ছিলেন, তিনি যতটা ভালো ছিলেন তার চেয়ে বেশি খারাপ ছিলেন, আবার যতটা খারাপ ছিলেন তার চেয়ে বেশি তিনি ভালো ছিলেন, অর্থাৎ ভালো খারাপ মিলেই কিন্তু এই জয়নাল হাজারী কিন্তু পুরো বৃহত্তর যে নোয়াখালী অঞ্চল সেই পুরোটাই কিন্তু তিনি নিয়ন্ত্রণ করতেন। এবং যে সময়টাতে সরকার ক্ষমতায় থাকে সেই সময়টাতে তিনি বিরোধী দলের হয়েই কিন্তু এমপি হয়েছেন। এমন না যে ধরেন সরকারের সাথে গিয়েই তিনি এমপি হয়েছেন, একেবারে প্রতিকূল অবস্থায় কিন্তু তিনি তার যে শাসন কার্য সেটি কিন্তু পরিচালনা করেছেন। এমন না যে তিনি খুব সুন্দরভাবে স্মুথলি ক্ষমতায় এসেছেন বা তাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে, তিনি নিয়ন্ত্রণ করছেন, এখন যেটা হয় ওইরকম ছিল না। অর্থাৎ যখন আওয়ামী লীগ ছিল তখন তিনি বিএনপির হয়ে এসেছেন, যখন বিএনপি ছিল তিনি তখন আওয়ামী লীগের হয়ে এসেছেন। অর্থাৎ একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু জয়নাল হাজারী তার রাজনীতিটা করেছেন এবং সেখানে তিনি অনেক ভুল করেছেন, পরবর্তীতে তিনি সেটা স্বীকার করেছেন। ওভারঅল ব্যক্তি জয়নাল হাজারী একজন ডন টাইপের মানুষ, একজন বিশাল ব্যক্তিত্ব, সর্বোপরি তিনি একজন মুক্তিযোদ্ধা। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার, যে ফেনীর জয়নাল হাজারী একজন মুক্তিযোদ্ধা, যেটি কিন্তু সচরাচর কেউ বলে না। সেই কথাটাই বললাম, জয়নাল হাজারী একজন মুক্তিযোদ্ধা এবং তার আত্মার মাগফিরাত কামনা করে তিনি ভালো থাকবেন, এটাই।